শুভ দুপুর বন্ধুরা। এ বাবা, একটা জিনিস তো ভুল হয়ে গেছে, মনেই তো ছিল না এটার কথা আমার। এই যে এটার কথা তো মনে ছিল না যে উচ্ছে মাখতে হবে, আলু আর উচ্ছে। আলু দিয়েছো নাকি ওর মধ্যে? তা আলু ছাড়া উচ্ছে মাখা খাওয়া যায়? শুকনো লঙ্কা তো ভাজিনি, কি করবো? কাঁচা তেলে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো? তাই করো। তাহলে ফ্রিজের থেকে শুকনো কাঁচা লঙ্কা লঙ্কা তুমি আনতে হবে। শুকনো লঙ্কা দিয়ে মাখো তো, কিন্তু কিছু বলতে পারি না, কিন্তু টেস্ট হলেও তবু তাহলে ফ্রিজের থেকে কাঁচা লঙ্কার একটা টেস্ট আলাদা, শুকনো লঙ্কার টেস্ট বাবা আলাদা। কি সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে ফ্রিজ থেকে একটুখানি কাঁচা লঙ্কা এনে দাও আমাকে। এটা ইয়ে করে না এগুলো, একটু কাঁচা তেল দিয়ে মাখি তাহলে। হ্যাঁ, সলনির তেল। বেশি দিলে আবার ঝাঁঝি খেতে পারবো না। তাহলে তুমি আমাকে একটা ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা এনেই দাও। কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিচ্ছে এটা। এই লঙ্কাগুলো না ঝাল না, জানো তো, সাইজ বড় বড় কিন্তু ঝাল না। যে দুটো লঙ্কা ডলছে এর থেকে মানে ভালো ভালো করতাম একটা গাছ থেকে ঘিয়ে লঙ্কা এনে গাছ যদি মাখতাম। না না থাকে ঝাল হতে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। একটু হবে, জানো তো হবে। তিতোতে লঙ্কা খেতে নেই, কিন্তু আমরা তো সেটা মানি না, তাই না? কেন? বলে লোকে, শুনি, জানি কেন না। তিতোর যে গুণটা সেটা থাকে না? তাও ওইসব আমি জানি না, লোকে বলে, আমি তাই বললাম। আমি তাও জানি না সঠিক বললাম না ভুল বললাম, কি জানি। আমার মনে হয় আমি যেটা বললাম এটাই হতে কেননা আমি ওই পারে। নিম পাতা ভাজতে গেছিলাম, নিম পাতা ভাজবো, তা কাকিমার কাছে জিজ্ঞেস করেছিলাম, কাকিমা নিম পাতা ভাজার মধ্যে লঙ্কা দেবো? তা কাকিমা বলেছিল না, লঙ্কা দিবি না। নিম পাতায় লঙ্কা দেয় না তো? হ্যাঁ, সেই জন্যই তো বলছি। কিন্তু উচ্ছে সিদ্ধ ব্যাপারটা আলাদা, দেয় না? সেটা আমি জানি। নিম পাতার মধ্যে লঙ্কা সেটা আবার কি আমি না, বললাম তাই, আমি জানি না। না, এটা তিতো তো, ওটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে তাই জন্য বলেছি। তবে এবার আমি নিম পাতা খুব ভালো খেয়েছি, কোনোদিন এরকম নিম পাতা আমি খেতে পারিনি, এবার জানি কেন খেতে পারলাম। কিন্তু নিম পাতা সবসময় খাওয়া উচিত, বিশেষ করে গরমের সময় খাওয়া উচিত। দেবো ভাত? হুম? না না আর দিন। ভীষণ খিদে পেয়েছে আজকে। কালকে একটু ছাতু খেয়েছিলাম সকালে, আজকে ছাতু টাতু খাইনি, আজকে কলা খেয়েছি আর সকালে চা বিস্কুট। এই হচ্ছে তাহলে কলা এনে রেখেছি, তুমি কি এই একটা দুটো দুটো না কেন? তিনটে যেন খেয়েছি, কটা খেয়েছি বলতে পারবো না, দুটো কি তিনটে হবে, এরকমই হবে। আচ্ছা, তোমার লেবু কোনটা দেবো গো? ছোট দেবো না বড় দেবো? ছোটই দাও। হ্যাঁ, তুমি তো বেশি, এটা দেবো না, এটা এটা দেবো, রস তো না এটা এটা দাও, ওইটা মনে হয় এই একদম। হচ্ছে গন্ধরাজ তুমি লেবু, বড়টা নাও আর ওইটা ছোটটা থাক। গাছের লেবু, এটা গাছ থেকে পেরেছি। এই যে অর্ধেক রয়েছে আর এই অর্ধেক। আর এখানে করেছি উচ্ছে আলু মাখা। না, বসে পড়ো বসে পড়ো। তুমি ভীষণ খাও, খিদে পেয়েছে, আমি কথা বলতে পারছি না। একটু খেয়ে দেখো কেমন হলো। ভালোই হবে, দারুণ হয়েছে। A1 আর সর্ষের তেলের সেন্ট বেরোচ্ছে তো, বেরোবে না? খাঁটি সরিষার তেল, টিন আনছি যার জন্য তেলের। সলনি। হুম। ভেজাল ভেজাল খেয়ে লাভ নেই। না, ভেজাল খেতে গেলে দেখা গেলো আমরাই ভেজাল হয়ে গেলাম। আজকে তোমাদের সাথে একটা নালিশ আছে। এই যে দেখো পাতে লবণ, দেখো এই যে এতখানি লবণ দিয়েছে, ঠিক আছে? দেখাই তরকারিতে যদি লবণ দিই, মানে আমি তরকারিতে কেরম লবণ দিতে চাই, এমন লবণ দিই যাতে কাঁচা লবণটা ভাতের সাথে মেখে খেতে না হয়। তখন ঝামেলা করবে, এই যে এই লোক তখন ঝামেলা করবে, এত লবণ খাওয়া যায় না। আর পাতে লবণ নিয়েছে দেখো, আমারে বলছে আরও দাও, বুঝলো তো? আর ওই অতটা লবণ দিচ্ছে, আরও লবণ চাচ্ছে। মানে তোমরাই বলো, কাঁচা লবণ খাবে কিন্তু তরকারিতে বেশি লবণ দিতে পারবে, এটা কোনো কথা হলো? তোমরাই বলো। বিশ্ববধ, বুঝলে? তোমরা তো বলো ভালো, বিশ্ববধ। সিদ্ধ মাখাটা একটু ভালো হয়ে যাবো। তুমি মাখলা যেমন করে বলছো না, তুমি মাখলা? না না, কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগে। ভালো হয়েছে না শুকনো লঙ্কাতে? হ্যাঁ, ভালো আছে। ভুলে গেছিলাম ভাগ্যিস, না তো শুকনো লঙ্কাই খেতাম। ভালো হয়েছে, ভুলে যাবা। ভুলে গেছি, আসলে আজকে অন্য কাজে একটুখানি করছিলাম তো, ওই জন্য এটা ভুলে গেছি। আর এই যে দেখো কালকের এখানে শাক ভাজা, আর এই যে চিচিঙ্গা ভাজা, আমি খাবো না। না, চিচিঙ্গা ভাজাটা খেয়ে নি, নষ্ট করে লাভ নেই। এই যে এত সুন্দর তেল দিয়ে মশলা দিয়ে করেছে, এই দেখো, নষ্ট করে লাভ নেই, তাই না বলো? এই যে চিচিঙ্গা ভাজাটা। তারপরে করেছি এখানে, এটা কি ডাল? তুমি বলো কি ডাল এটা? আমি তো বলেছিলাম ঝাল ডাল করছি, তুমি কি ডাল করেছো? তার মানে ঝাল ডালই করেছো, ঝাল ডালই করেছো। আচ্ছা, লেবু ডাটা দিয়ে ডাল করেছি তাই বলছি ঝাল ডাল। শোনো তোমরা, নতুন নতুন ভাষা, ঝাল ডাল। নাও ভাত টান দাও।
ওই ঝাল ডাল দিয়ে কি দিয়ে খাওয়া? লেবু নিচে পড়ে রয়েছে কেন? লেবুটা নিচে চলে গেল কি করে? একা একা লেবুর এ ডাল। মা সত্যি কথা, আমি তো নিচে রাখিনি। पंछी बनो उड़ती फिरू मस्ती गगन में লেবুর হচ্ছে কি ডানা গজিয়েছে, তাই লেবু একা একাই মাটিতে নেমে পড়েছে। না না সত্যি আমি রাখিনি, কি করে কি দেখ কি লোক, উনি নাই রাখে নাই, কে রাখছে তাহলে? জিরা যত সব কথা, আমি একটু ডাল নেবো, অল্প করে নেবো, আমি বেশি নেবো না। আমাকে এইটা একটু দাও না। দেবো কোনটা? এই যে এইটা। মতো রান্না করছি, দেবো না? না তো। এটা কি? এটা কি? ওই যে এটা হচ্ছে ডালটা কিন্তু সুন্দর রয়েছে আজকে, তাই না? আচ্ছা, এটার মধ্যে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দেখো ডাটা দেবো। দাও তো একটা ডাটা। আর বরবটি চাটা ছিল অর্ধেক নষ্ট হয়ে গেছে, তার থেকে আমি অর্ধেক কুটে বেছে একটু এই আলু দিয়ে ভাজা করেছি। এই যে দাও, এই সাইডে দাও। আর দাও এখানে লবণ, দেখো খেয়ালই নেই এখানে লবণ, সরি মনে নেই এখানে। আর তুমি তো তরকারি লবণ বেশি করে খেতে চাও, ওইটা এই লবণ নিয়ে তুমি ঝগড়া করছিলে না, ওই জন্যই, ঝগড়া আর করবা? ওই জন্য ওরকম হয়েছে। আর দেবো তোমার? আর দেবো একটু দিই? না না, থেকে যায়। দাও দাও, মন চেয়েছে দিয়ে যাও। বেশি বেশি করে ভরায় ভরায় খেয়ে নেবা, ঠিক আছে? তাহলে তুমি নিয়ে নাও না, ওটুকু রাখার কি না, দরকার? রাতে খাবো এটা। কি করছো তুমি? এই লেবু তো এত বড় লেবুটা মনে লাগবে না রে আমার, নষ্ট হবে। কেন? তাহলে এটা দিয়ে দাও। এটা কি? কি করছো? কেন রস নেই তোমার? ওটাই এই লাগবে। রস হয়েছে, এই দেখো এই বাবা, রস হয়েছে, এই দেখো। বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না। এ মাস সত্যি তো। আমি তো ভাবলাম- রস হয়নি। আমি তো ভাবলাম যে এই মানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এই জন্য তাহলে রস না হয়েছে। শোনো, অত পাকানোর দরকার নেই। এরকম করে করে একটা করে খেয়ে নেবো এবার, হুম, একটা করে বড় একটা করে খেয়ে নেবো ছিঁচড়ে, অসুবিধা নেই। বেশি বেশি পেকে গেলে গন্ধটাও যেন কেমন হ্যাঁ, হয়ে যায়। এটা দেশি লেবু না, খেতে টেস্ট দেখি। এটাই ভালো খাবে। এই যে খাচ্ছ না, আহা, আমার তো খুবই খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, কারণ এই মাছ টাছ মাংস না প্রতিদিন আর ভালো লাগে না। বরবটি খেয়ে কিছু বলবা না, কি? বরবটিটা খেয়ে কিছু বলবা না, সমস্যা হয়েছে বরবটিটায়। আচ্ছা ঠিক আছে, যখন স্যালেন্ডার করেছো আগের থেকে সেখানে তো কি সমস্যা হয়েছে সেটা একটু বলবা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা কিছুই বলবো না, বোবা হয়ে থাকবো আমি, মুখে কোনো কথা আরে হবে বাবা, না। এত মধু ঝরতেছে কেন মুখ দিয়া? বিপদ আছে। না আমি খাই, আমি শুধু তোমার সাথে লেকচার দিয়ে আমার লাভ নেই, আমার খিদে। তবে লেবুটা হেভি লাগছে, সাথে হেভি, খেয়ে দেখো। স্লিপ করিস আমরা না, ভেবেছিলাম রস নেই, দেখেছো? ওই দেখো, ওই দেখো, স্লিপ দেখেছো ভালো রস হয়েছে না? আমি না ফট করে দেখলে এই যে এইভাবে আমার মুখে এসে পড়লো। হ্যাঁ স্লিপ করে হাত থেকে। আমি তো এভাবে করলাম, এরম নখ দিয়ে এরম করে, হ্যাঁ এরম করে করে, কিন্তু এত রস হলো কি করে লেবুতে? গন্ধ, এই বাজারের লেবু তো এত গন্ধ বেরোয় না। ওর দেশি। হ্যাঁ, আমি এই যে নখ দিয়ে খুঁজাই তো বাজারে যে, ওগুলা- তার কোনো সেন্ট নেই, গন্ধ লেবুর যে একটা ওগুলো সেন্ট, সেই চাষের, সেন্টটাই চাষের। নেই। ওগুলো চাষে কি গন্ধ বেরোচ্ছে। ওই জন্য তো বলি ছাদের গাছটা বাবুর জমিটার মধ্যে সুন্দর করে লাগাতে হবে, তাহলে গাছটা ভালো হবে। যে একটা কাজ করি, এই ভাত কটা এর সাথে একসঙ্গে মেখে দিই। লবণ তো এই যে, এই তো লবণ। ওর মধ্যে ঠিক আছে। হয় লবণ তো রয়েছে সাইড, লবণের মধ্যে যায়নি। কেমন লাগছে ডাল দিয়ে? কিন্তু এই মাধবপুরি করে খাচ্ছ কেন তুমি? মাধবপুরি করে খাচ্ছ কেন? সব কিছু একসাথে মেখে মুখে। না আমি হলো মনে ওই লবণের মধ্যে ওটা পড়েছিল না, আমি হলো মনে বেশি হলো কি না, আমাকে তাহলে এক্সট্রা লবণ এক্সট্রা দেবো না। তো দেখ ঝাল ডাল খেয়ে কিরম কিরম অনুভূতিটা কিরম হচ্ছে ঝাল ডালের? অনুভূতি ঝাল ডাল ঝাল ডাল ঝাল ডাল ঝাল ডাল। এর মধ্যে আরেকটা জিনিস ভালো হতো, কি? ডিমের মামলেট। বাবা খাবার তো দেখি একটার পর একটা মানে ইসে আছে। এই ভাতগুলো যে সব ডাল দিয়ে মেখে নিলা, এইটা কে খাবে? এইটা এই যে রান্না করেছি কিন্তু আমি তেলাপিয়া মাছের ঝাল, এটাতে তো ভালো খাচ্ছি। তারপরে মাছ খাবে না? মাছ যদি আজকে না খেয়ে আছে তোমরা কিন্তু বেঁধে পিটানো হবে, পরিষ্কার বলে দিলাম। প্রত্যেকদিন মাছ নিয়ে আসো, মাছ খাও না, নাটক কিন্তু কম আজকে। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, না কোনো কাজ করতে হবে না আমি। তুমি হাফ খাবে, না আমি হাফ খাবো। আমার এই যে মাছ আছে। ওরে বাবা, ওইটাও আর কি মাছ? কালকের মাছটা? হ্যাঁ
এটা হচ্ছে আমার কালকের মাছ, আমি এতগুলি ঝোল খাবো না। কী কী আছে দেখি, এক টুকরো মাছ আছে, ডাটা আছে, আলু আছে, এই যে এটাই আমি খাবো, নাহলে এই মাছটা থেকে যাবে জানো তো। এই যে ভাত দেবে না? না, এই ভাতই কে খায় পরে ভাত নাও না কেন? বাবা? তাই বলে আমার নাকি 2টা পাকস্থলী, আর একবার যদি ভাত নিই তাহলে আমার 3টা পাকস্থলী হয়ে যাবে। কও কি তুমি? একবার ভাত নেই তাই 2খান পাকস্থলী, যদি আরেকবার ভাত নিতে আমার 3খান 4খানা পাকস্থলী হয়ে যেতে পারে। শোনো, বলছি কি, হ্যাঁ, যারা বেশি খাবার খায় তাদের পাকস্থলী বড় হয়। জানি না, আমার নাকি 2খান পাকস্থলী লোকে কয়, সবাই কয় না, কিছু কিছু মানুষে কয়। পাকস্থলী দাঁড়াও, কথা বলতে হবে। আর ছোট যাদের পাকস্থলী ছোট হয় তারা কি কম খাবার খায়? তাকে 1খান, আমি বেশি খাই, আমার 2খান। খিদে কম। এবার এরপরে যদি আবার ভাত নিই তাহলে আমার 3খান পাকস্থলী হয়ে যাবে। আমি 3খান পাকস্থলী আমি হাঁটতে পারবো না গো। এর লিগে আমি একবারই ভাত খাম, 2টা আছে আমার, 2টাই থাক। কোনো তো এইটা নেই, এটা ছোটটা দাও। সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে, এই যে কাঁচা লঙ্কা চিড়ে। ছোটটা, এটা ছোট তো কি মনে হচ্ছে? দাও। নাকি চালাকি করে ওইটা নিতে চাচ্ছ? কোনটা? না না, বড়টা খাবো না আমি। জল দেবো তো? দাও। সর্ষে দিয়ে ভাত করেছো? দেবো? ভাত, সর্ষে দিয়ে করেছো? হ্যাঁ, প্যাকেটে সর্ষের গুঁড়ো। ভাত দেবো? না, ভাত দিতে হবে না। আর এটুকু মাছ রেখেছি, আমার একটা বিড়াল আছে, বিড়ালটার জন্য ওকে ভাত মেখে দেবো, আর আমি এই যে এই মাছটা খাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো তুমি একটু তেলাপিয়া মাছটা না খেয়ে দেখলে বুঝবা কী করে কীরকম হয়েছে খেতে। ঠিক আছে। ঠিক আছে, ভালোই হয়েছে তার মানে। তো চলো আজ এই পর্যন্তই, টাটা।